শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। যে যেখান থেকে দেখছি আমার ব্লগটা, সবাই ব্লগটা সুস্থ থেকো, ভালো থেকো। সবাই আমার দুই সোনামামাদের দোয়া ও আশীর্বাদ ভালোবাসা দিও। এই দেখো সকাল 6:15 বাজে, আমি কাজ সারছিলাম, বাসি নিচেই থালা বাসন মাজছিলাম। ও কান্না করছিল, ওর বাবা বাথরুমে গেছে। এই দেখো উঠেছে, আমি কান্নার আওয়াজ শুনে চলে এসেছি উপরে, কিন্তু আমার কাছে উঠবে না। ওর পাপা না যতক্ষণ এসে তুলবে ততক্ষণ ওইভাবে শুয়ে থাকবে। দেখো, আর আমি মধ্যখান থেকে উঠে গেছি, ওই জন্য করে বালিশ দিয়ে দিয়েছি। বড় মামা ঘুমাচ্ছে, দেখো এই সাইডেও বালিশ দেওয়া আছে। দুজনে উঠে গেছি সেহেতু বালিশ দিয়ে রেখেছি, কেন আরটু ঘুমাচ্ছে, ঘুমকে এবার ওকে রেখে তুলবো, তুলে ওই স্কুলের জন্য রেডি করবো। আর ওই ছোটো মামা দেখো রাগের জ্বালা, দেখো ওই যে ছেঁড়া ছিল অল্প একটু, ওখানটা আর আঙুল দিয়ে বেশি ছিঁড়ে দিয়েছে। দেখ আমি ডেকে তুলছি, কিছু কোনো রকমভাবে ও উঠবে না। ওর পাপা যতক্ষণ না আসবে ওইভাবেই শুয়ে থাকবে। দেখো ডাকছি, কিছু তো উঠছে না, আবার পাশ করে শুচ্ছে। দেখো আর যেহেতু মাঝে মাঝে টয়লেট করে দেয়, ওই দেখো ওকে কাগজ বিছিয়ে শুয়ে রেখেছি, মানে নিচে কাগজ দিয়েছি, দিয়ে ওর উপরে একটা কাঁথা দিয়ে তার উপরে শুয়েছি। তাহলে টয়লেট করলে ওই কাঁথাটাই ভেজে, নিচে গদি পাতা আছে, ভিজে যাবে। তারপর দেখো চা খাওয়া গেছে, ওর পাপা কাজে চলে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে। আর আমি এই বিছানা চাদর মাদর পাল্টে, এই দেখো এইবারে চাদরগুলো বার করবো। তার আগে রাত্রে কিছু সদাই বাড়ন্ত হয়ে গেছিলো, ও কাজে থেকে আসার সময় নিয়ে এসছে, মানে বাড়ি আসার সময় কাজে থেকে চলে আসে, এসে আবার স্নান টান করে তার গোসল টোসল সেরে তারপরে আবার সন্ধ্যেবেলা যায়, গিয়ে টাকা নিয়ে আসে। এই দেখো নিয়ে এসে এইগুলো বাড়ন্ত ছিল একদম, তা নিয়ে আসে। মানে যেদিন টাকা পাই টুকিটাকি ঘরের সংসারের জন্য কিছু না কিছু আনতে হয় আমাদের, বুঝতে পারছো, অল্প টাকা ইনকাম, তাই দিয়ে ম্যানেজ করে চালাতে হয়। ওই দেখো 1 কেজি পেঁয়াজ নিয়েছে, আর আলু নিয়েছে, আর হচ্ছে কি হলুদ নিয়েছে। চলো এবারে এইগুলো রেখে, ওইটা রাত্রে নিয়ে এসছে, আর তোমাদের সঙ্গে আগের দিন এসছে। দেখো থালা বাসন দিতে দিতে এই যে রেখে দিয়েছি। মামাকে নিয়ে আসবো, মানে আমার কাকার মেয়ের কাছে রেখে এসেছিলাম। এবার খবর পাঠিয়েছে জ্বালাতন করছে, নিয়ে আসবে। তার আগে বিছানা চাদর টাদরগুলো পাল্টেছে, এইগুলো বাইরে দেবো ধোয়ার জন্য। চলো এগুলো এখানটায় রেখে দিই, দিয়ে চলো। আর এইসব বস্তায়, এই দেখো আমি ভিডিওর কিছু কাজ করছিলাম, আর নারকেল তেলের কৌটোটা নিচে পাড়া ছিল। ওই দেখো কী হারে মাথায় নারকেল তেল মেখেছে, দেখো। ও দেখো নিচে কোনো জিনিস তুমি রাখতে পারবে না ওর জ্বালায়, সবই জিনিস মানে ও ঘাটাঘাটি করে। আর যেহেতু আমার উঁচু রাখার জায়গা নেই, তারপরে দেখো ওকে বকা টকা দিয়ে সবজিওয়ালা এসেছিলো, এখানে সবজি নিতে এসেছিলাম। সবজি যে আর আগুন দাম, তো কিছু কেনার মতো নেই, তো কিছুই নিলাম না, শুধু এই দুটো ঝিঙে নিয়েছিলাম 5 টাকা দিয়ে। দেখো ছোটো ছোটো ছিল। আর 4টে ডিম নিয়ে এসেছি, এটাকে আজকে ভাবছি সিদ্ধ দেবো না, মানে ডিমটাকে আমাদের জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো, আর ওদের জন্য পোচ করে তরকারি আলু ভেজে ওই যে যেমন ঝোল করে ওরকম করবো। আর ওই চিংড়ি মাছটা দিয়ে, আর চিংড়ি মাছের মাথা দিয়ে, আর দুটো ছোটো ছোটো ঝিঙে নিয়েছিলাম 5 টাকা দিয়ে, ওই দুটো করবো। আর তরমুজ বলছিলো 30 টাকা কেজি, দেখালাম, ওই জন্য করে নিয়ে নিই। আর এই অল্প 2-4টে পাঁপড় আছে, এই পাঁপড় কটা ভাজবো। দেখো চলো আজকে দুপুরের মেনু তাহলে এই হচ্ছে। দেখো রান্না হয়ে গেছে, আমার তো স্নান হয়ে গেছিলো সকালে, স্নান করে তারপর রান্না বসেছিলাম, তা ওদেরকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। আর ওইদিকে ছোটো মামু খুব জেদ করছে মিঠু মিঠু দেখবে, মানে কার্টুন দেখবে, কার্টুন না চালালে ভাতই খাওয়াতে পারবো না। দেখো সবই বেড়ে নিয়েছি, এটা ছোটো মামার ভাত, ওপরে আমার ভাত, এটা আম কেটে নিয়েছি। আর দেখো পাঁপড় ভাজা, আর এই বড়ো মামের ছোটো মামের ডিমটা পোচ করে নিয়েছি, মানে ঝাল ছাড়া পেঁয়াজ ছাড়া, ওইটা ও খাবে, মানে আমার সাথে সাথে আমি খাবো, গালে গালে দেবো। আর দেখো বিকালে একটু টক খাওয়ার ইচ্ছা ছিল, সোনুকে না, মানে সোনু আর মনু হচ্ছে গিয়ে বাঁধা ছিল। ভয়েস অ্যাড করছে এখন সকালে। মাম্মাম দেখো পাশে খাড়া করছে, দেখো পড়াশুনো করছে। আর এইগুলো বলছে করমচা ফল, চুন্নু মুন্নুকে বাঁধতে গেছিলাম, মানে বাঁধায় একটা কাকিমাদের গাছে, মানে বাঁধার পাশে হয়েছিল, তা বলে তাদেরকে বলে ওই কটা করমচা নিয়ে দেখো এটা পাকা, মানে ওইটাকে নুন ঝাল আর চিনি, নুন লবণ ঝাল আর চিনি দিয়ে মাখবো। আর কাঁচাগুলো আমি তুলে রেখেছিলাম আলাদা করে, মাম্মাম ফের ওইটার মধ্যে দিয়ে দিয়েছে, তা এটা আগে মাখে নিই, তারপরে ওটা আলাদা জায়গায় তুলে নেবো। ওই দেখ শুধু দুষ্টুমি করছে আর এইটা খেতে যে এত অসাধারণ লাগে কি বলবো।
তোমরা একদিন ট্রাই করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আমাদের এখানে তো এটা করম চা বলে, টক। পাকলে অতটা টক লাগে না, কিন্তু কাঁচা অবস্থায় ভালোই টক হয়। দেখো দেখো, আমি যেগুলো পাকা পাকা ওইগুলো নরম হবে, ওগুলো হাত দিয়ে চেপে নিচ্ছি, আর শক্তগুলো তো চেপা যাবে না। ভালো করে একটু চটকে নিচ্ছি। মামা খুব জ্বালাতন করছে, ওই জন্য ওর থেকে সরিয়ে নিয়ে আসলাম। শুধু লবণ দিয়ে দিচ্ছি, এবার লবণ বেশি হয়ে গেলে তখন তো আর খাওয়া যাবে না। ওই জন্য ওর কাছে সরিয়ে নিয়ে আসলাম। আর ও শুধু বলছে আমার পাপা খাবে, আমার পাপা খাবে। মানে পাপার জন্য ওর জান পুরো একদম। পাপা আমার এইটা করবে, পাপা ওইটা করবে, সেইটা করবে। ওই যা আবার ফোনটা সাইডে রেখে দিয়ে আবার ভিডিও করছে। লঙ্কাটা আনতে গেছিলাম, এই দেখো চিনি দিয়েছি হালকা অল্প 2-4 দানা, আর লবণ দিচ্ছি। আমি দিচ্ছি হবে না, ওই দেবে। আর একটা কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু লঙ্কাটা প্রচুর ঝাল, ওই জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম। ওই দেখো দিয়ে ভালো করে মাখছি এখন। আর মাম্মাম বসে আছে, ওই দেখো নুনের কোটো থেকে শুধু অনবরত নুনই দিয়ে যাচ্ছে। তাহলে যদি বেশি নুনই পড়ে যায় তাহলে এই দেখো আমি বকা দিচ্ছি, তাও হবে না। ওই ওর মতন ও, মানে ওর মন মর্জি ও করবে। কী করবো, ছোটো বাবু বললে আবার এক্ষুনি কাঁদবে, তার থেকে দিক আমার মতন। ওই দেখো কাঁচাগুলো তুলে আলাদা করে রেখেছি, আর পাকাটা মাখানোর পরে দেখো দেখতে কেমন হয়েছে। দেখো আর খেতেও অপূর্ব লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, আমার কথা শুনে খুবই সুন্দর হয় খেতে। দেখো মানে সকালে এখন আমি ভয়েস দিচ্ছি, মানে খুবই ভালো লাগছে। বড় মামুন থেকে দেখে বলছে, ভিডিও দেখে বলছে যে তো আমি ছিলাম না, তুমি ওইভাবে মাখা করে খেয়েছো, আমার জন্য গোটা কত এনে দেবে। দেখো কাঁচাগুলো ওই তুলে রাখলাম। কাঁচাগুলো ভীষণ টক, ওইগুলো কামড়ে খাওয়া যায় না, আপনার দাঁতে কেমন একটা হয় যেন। কাঁচা অবস্থায় করম চাটাকে এরকম দেখতে লাগে। দেখো দেখো, আর পাকা অবস্থা দেখো, পাকা অবস্থা এরকম পুরো নরম হয়ে যায়। আর যেহেতু একটু বর্ষা পড়লে ওর গায়ে মানে পোকা হয়ে যায়, মানে ভিতরে ফুটো ফুটো করে পোকা হয়ে যায়। ওই জন্য করে আমাদের এখানে ভালোই তো বর্ষা পড়েনি এখনও, ওই জন্য করে বলি বর্ষার পড়ার আগে একবার মাখিয়ে খেয়ে নিই। আমি উপরে ভয়েস দিচ্ছি আর ও শুধু বদমাইশ করছে, পটলগুলো সব ফেলে ও খেলনার মধ্যে দিয়ে দেয়। দেখো তারপর বিকেলে ওই যে ওর হাতে পয়সা দিই না, ওই যে পয়সা রয়েছে, আমি বারবারই দেখছিলাম যাতে কোনো অসুবিধা না হয়। ভুলেও মুখে দেয় না, তাও যদিও দেয়, তা ওই জন্য বারবার দেখছিলাম। ওই দেখো তারপরে পয়সাটাকে নিয়ে এলাম, জেদ করছিল ছাগল বাচ্চার সঙ্গে, এখন খেলা করছে। এই দেখো সারাক্ষণ মানে বিকেল টাইমটা আমরা প্রায় সারাদিন এখানেই থাকি। সকালে দেখেছো আমি এখানে ভিডিও এডিট দিতে আসি, এখানে যেহেতু নেটটা ঠিকঠাক কাজ করে, বাড়ির মধ্যে অত নেটওয়ার্ক পায় না। ওই দেখো ছাগল বাচ্চাটাকে নিয়ে সারাদিন ব্যস্ত। মানে ও ছাগল, দেখেছো আমাদের ঘরেও দুটো ছাগল বাচ্চা আছে। এটা আমার মানে যে বেটি হয়, মানে এটা আমাদের নিজেদের ফ্যামিলি। মানে ওপারে আমার মেজো কাকার বাড়ি, তার পাশে আমার ছোটো কাকার বাড়ি, আমার বাবারা 3 ভাই। আর আমি এপারে যে বসে আছি রাস্তার এপারে, এটা হচ্ছে আমার বাবাদের পুরাতন বাড়ি। মানে বাবারা এই বাড়িতে আগে থাকতো। এখানে আমার ঠাকুমা থাকে, আর আমার একটা আমরা পিসি বলি বা বেটি থাকে। মানে ওনার ওই ছাগল, মানে ওই ছাগলটার বয়স আজ 8 দিন। কেউ দেখে বলবে দেখো এত দুরন্ত আর এত চঞ্চল, মানে 8 দিনের ছাগল যে এত ছটপটে হয়। দেখো খুবই দুষ্টু করে সারাদিন। আর কানগুলো দেখো কি লম্বা লম্বা যে ছাগলের। কোথায় দেখো মাম্মাম ওখানে খেলা করছে, এই দেখো। আর আমি এপারে বসে আছি ভিডিও করছি। এই দেখো এইটা হচ্ছে পুরাতন বাড়ি, মানে রাস্তার ওপারে ওটা মেজো কাকার বাড়ি, আর এটা হচ্ছে পুরাতন বাড়ি আমার বাবাদের। এখানে আমার বাবারা থাকতো। মানে এখন দেখো ছাগল বাচ্চাটা দেখো, ওইটা আমাদের পানির ড্রাম, মানে সকালে ভরে গেছে। সেই ও হিয়ার পাপা কাজে থেকে আসবে, তারপর নিয়ে যাবে, তারপর নিয়ে যাবে। আমি তো চাগিয়ে নিয়ে যেতে পারি না, মানে অনেক ওখান দিয়ে যেতে হয়। ও এসে কাজে থেকে এসে নিয়ে যাবে। আর দেখো ছাগল বাচ্চাটা দেখো হচ্ছে কি হারে ড্যামের উপর উঠে খেলা করছে। ওর পাপা কাজে থেকে চলে এসে 2টো সাইকেল নিয়ে এসেছে, যেহেতু ওকে আনতে পারিনি, ওই জায়গায় দাঁড়িয়ে কান্না করছিল। ওর পাপা এসে আবার ওই কোলে করে নিয়ে গেল, আবার ওই যাচ্ছে। দেখো এত জেদ, মানে ওর পাপা মানে যেটা বলবো ওর পাপা সেইটা করাতেই হবে, খুব জেদ। আর পাপা সেগুলো পূরণ করে। এত ছোটোবেলা থেকে এত জেদ করলেও ভালো লাগে না। এই দেখো চলো ঘরে যাই। এই দেখো পুরো একদম রাত্রিবেলা ওর পাপা চলে এসছে। এই দেখো কী কী নিয়ে এসছে দেখো। আবার
মানে কাজে থেকে আসার সময় টাকা পেলে কিছু না কিছু আমাদের সংসারে আনতেই হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস। এরকম মাজনটা ছিল, তাও নিয়ে এসছে, মনে থাকবে কি না থাকবে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে, আমি বলছি আমি ভিডিও করছি দেখা, ওই দেখো। আর এখানটা সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, কেন ওর পাপা ফোন দেখছিল, নাহলে তোমাদেরকে শোনাতাম। দেখো দেখাচ্ছে, মাজন নিয়ে এসছে, একটা নিমকির প্যাকেট নিয়ে এসছে। এইটা ও খেতে ভালোবাসে, মানে ছোটোটা খেতে ভালোবাসে। ও নিমকিটা ফুরিয়ে গেছে, ওই জন্য করে নিয়ে এসছে। আর শ্যাম্পু নিয়ে এসছে। আর এরপরে চা পাতা ফুরিয়ে গেছিলো, ওই জন্য চা পাতা নিয়ে এসছে, চা পাতা। দেখো শ্যাম্পুটা, এখানে 18খানা শ্যাম্পু আছে, আর এই চা পাতা। ওইদিকে চা বসিয়ে দিয়েছে, মানে চায়ের জল বসিয়ে দিয়ে এসেছি। ও সকাল সকাল চলে এসছে, এখন বাজে এই 9:10 হবে। তা ভাত তো খাবো সেই 10টা সাড়ে 10টার সময়, একটু চা করে দিই। এই দেখো আমি নিয়ে চলে গেলাম, এই দেখো। আর ও নিয়ে খেলা করছে, ওর পাপা আছে ওই সাইডে। দেখো বড় মামা ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরে ও ঘুমায় না, ওই জন্য করে সকাল সকাল ঘুমিয়ে পড়ে। এই দেখো ভাত বাড়ার আওয়াজ শুনে দেখো দুটোই কী অবস্থা করছে। দেখো দেখো ভাত বাড়ার আওয়াজ শুনে কী অবস্থা করছে। দেখো ওই দেখো দুজন আর ভাত বেড়ে নিয়েছি, সাথে লেবু কেটে নিয়েছি একটু। আর সোনার ভাত ওই যে পাঁপড় ভাজা, আম। আর দুপুরে যে তরকারি বানিয়েছিলাম দেখেছো, ওই তরকারি আছে, ওই তরকারি দিয়ে খেয়ে নেবো। ওকে ভাত দিয়ে দিলাম। আর নাহলে আমরা ঘরের মধ্যে যেহেতু খাই, কেন বারান্দায় কারেন্ট লাইট আছে, পাখার কোনো ব্যবস্থা নেই, ওই জন্য করে বারান্দায় খাই না। ওই দেখো ঘরের মধ্যেই খাই। ওই দেখো ভাত নিয়ে ঘরে যাচ্ছি। আর মাম্মামের পাপা মাম্মামকে নিয়ে ওপারে দোলা চড়ছে, ওকে আমি কোলে করে নেবো, তারপরে ও খেয়ে নেবে, তারপর আমি খাবো। সব লাভিয়ে গুছিয়ে দিচ্ছি, যেহেতু ও খেতে দেয় না, খুবই জ্বালাতন করে, তাও ওর পাপা কোলে করে নিয়ে খায়। আর পাপা থাকলে তো আমাকে চেনে না। দেখো ওই দেখো দোলা চড়ছে, দেখতে পাচ্ছ অন্ধকার ওই দিকটা। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্ট করো সবাই। আমাকে আমার বাচ্চাদের একটু ভালোবাসা দিও, যাতে সামনে আমি একটু এগিয়ে যেতে পারি ভবিষ্যতে। এইটুকুনি শুভ কামনা করো আমার উপরে, আর কিছু বলার নেই। দেখো সব ভাত বেড়ে নিয়ে এসেছি, দেখো।